বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে দেশি মোরগের ঝোল বানাবো, একদম সম্পূর্ণ বাটা মশলাই। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। প্রথমে আমি মশলাগুলোই বেটে নেব। আদা, রসুনটা আমি এর থেকে বেশি পিনো করব না, এইরকমই রাখবো এই রেসিপিটার জন্য। জিরে আর ধনেটা আমি একসাথেই বেটে নিচ্ছি। জিরে আর ধনেটা আমি একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর আমি বেটে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাও আমি খুব ভালো করে বেটে নিলাম। মশলাগুলো আমার সবই বাটা হয়ে গেছে। এরপর আমি আলুটা ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি আলুটা ভেজে নেব। আর মাংসের জন্য আলুটা আমি এরকম বড় বড় সাইজ করে কেটে রেখেছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব আলুটাকে। আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই মাংসের আলুটা কিন্তু ভেজে নিলে মাংসের ঝোলের মধ্যে খেতে খুবই ভালো লাগে আর দেখতেও খুব ভালো হয়। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এখন আমি তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আর একটু সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা। তারপরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভাজতে থাকবো। আর তারপর পেঁয়াজটা ভালোভাবে গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এই রেসিপিটার জন্য হালকা করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, খুব বেশি ভাজলে হবে না। তো পেঁয়াজটা আমার একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও আমি একটু অল্প করে ভেজে নিলাম। আদাটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা একসাথে। জিরে আর ধনে বাটাটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিলাম। দেওয়ার পর এরপর নাড়াচাড়া খুব ভালো করে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দেশি মোরগের মাংসটা দিয়ে দেব মশলার মধ্যে। তো দেশি মোরগের মাংসটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো মাংসটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরেই মশলাটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে কষাতে থাকবো। এখন আমি জল দেব না। তো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে ঠিক ততক্ষণই মাংসটাকে কষিয়ে নিতে হবে, মাংসের গায়ে তেল ছেড়ে যাওয়া অবধি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো খুব সুন্দর কালার এসছে, কোনো কিছু দেয়নি কালারের জন্য, তবুও খুব সুন্দর কালার এসছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোল করার জন্য জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো ভেজে রাখা আলুটা দেওয়ার পরেই আমি এখন মাংসটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 30 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব মাংস কতটা সেদ্ধ হয়েছে। তো মাংসটা তো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। আমি গোটা গরম মশলাকে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। তো গরম মশলাটা দেওয়ার পরে ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে।
তো ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। আমি এখন মাংসের রেসিপিটা নামিয়ে নেব। তো মাংসের রেসিপিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসছে। আর ওইদিকে পূজা বসে গেছে রিভিউ দিতে। তো পূজা তো রিভিউ খেয়েই মাংসটা মুখে নিয়েই বলছে যে একদম দেশি মোরগের রান্নাটা খাসি মাংসের মতো হয়েছে। তো খুবই ভালো লেগেছে রান্নাটা পূজার। তো মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পূজা বলল খেয়ে সব কিছুই ঠিকঠাক আছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খাসি মাংসের সাথে মুরগি মাংসের রান্নাটিতে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।